খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মুসলিমদের বিভাজন শুধু ইসরায়েলের স্বার্থেই পূরণ করবে, পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যই শত্রুর হুমকির বিরুদ্ধে সবচেয়ে বড় সুরক্ষা। মুসলিমদের বিভাজন শুধু ইসরায়েলের স্বার্থেই পূরণ করবে। সোমবার সকালে ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি রহ এর মাজার জিয়ারতকালে তিনি কথা বলেন। খবর মেহের নিউজের। পেজেশকিয়ান বলেন, দেশের ভেতরে কিংবা ইসলামী দেশগুলোর মধ্যে বিভেদ তৈরি করা আসলে ইসরায়েলেরই সেবা করা। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরান এবং মুসলিম দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে উস্কে দিতে এবং নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়াতে চায়। তিনি বলেন, আমাদের মানতে হবে যে আমরা বিভক্ত হতে পারি না। আমাদের প্রতিবেশীদের সঙ্গে বৈরিতা বা খারাপ আচরণ করা উচিত নয়। তারা আমাদের ভাই। তিনি আরও বলেন, সব প্রতিবেশী দেশ আমাদের ভাই, আমাদের আত্মীয়। এসব বিভেদ আর বিচ্ছেদ সাম্রাজ্যবাদী ও ক্ষমতালোভীদের সৃষ্টি। মুসলমানদের শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, শত্রু কখনো মুসলমানদের অবজ্ঞার চোখে তাকাতে পারবে না। আমাদের একসঙ্গে চেষ্টা করতে হবে, কাজে প্রমাণ করতে হবে যে আমরা জনগণের সেবায় নিবেদিত এবং তাদের সমস্যার সমাধানে কখনো পিছপা হব না। ঘরে হোক কিংবা মুসলিম প্রতিবেশীদের সঙ্গে আমরা প্রতিদিন ঐক্য ও সংহতি জোরদারে কাজ করে যাব। এদিকে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে সোমবার আলোচনা করেছেন রাশিয়া ও ইরানের প্রেসিডেন্টরা। অকার্যকর হয়ে পড়া 2015 সালের চুক্তিভঙ্গের অভিযোগে ইউরোপীয় শক্তিগুলো তেহরানের বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়ার প্রেক্ষাপটে আলোচনা হল। ক্রেমলিন সোমবার জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন এবং তারা ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে পরিস্থিতি নিয়ে আলাপ করেন। তবে কি আলোচনা হয়েছে তা বিস্তারিত জানানো হয়নি। পাশাপাশি ইরানি প্রেসিডেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, পেজেশকিয়ান ইরানের সমৃদ্ধকরণের অধিকার সমর্থনের জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে না এবং কখনো চাইবেও না। এদিকে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি হুঁশিয়ারি দিয়েছে, ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আইই পরিদর্শকদের সঙ্গে সহযোগিতা পুনঃস্থাপন করতে রাজি না হয়, তবে তারা জাতিসংঘের সেই নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের জন্য স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করবে, যা ওই চুক্তির অধীনে প্রত্যাহার করা হয়েছিল। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জেনেভায় মঙ্গলবার ইউরোপের এই 3 দেশের সঙ্গে আলোচনা করবে তেহরান। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে 2 দেশ রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করেছে। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।